বিয়ে সে কি আমার সাথে যখন সম্পর্কে ছিল কখনোই আমার গায়ে হাত তোলে, আমি মিথ্যা কথা বলতে চাই না। বিয়ের পর থেকে সে আমার গায়ে হাত তোলা শুরু করে। সে বিয়েটা আপনাদের কিভাবে হয়েছে? বিয়েটা হয়েছিল আমার প্রথমত আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন কেউই তার ব্যাপারে আমাকে অ্যালাউ করেনি শুরু থেকে। আমি সম্পূর্ণ সবার থেকে ডিটাচ ছিলাম। বিয়েটা হয়েছে তার বন্ধু বান্ধব, তার মা বাবা আর হোসেন নামের একটা ব্যক্তি কোর্টে, যে ওকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ড্রাগ বা বিভিন্ন কিছু দিয়ে সহায়তা করে, একটা মোহরি। উনি একটা কাজী নিয়ে এসেছিল মামুনের আগের বাসায়, ডি ব্লকের 12 নম্বর রোডে যে বাসাটা, ওই বাসায় আমাদের বিয়ে হয়। বিয়ের কোনো ডকুমেন্ট পেপার মামুন আজ পর্যন্ত আমাকে 4 মাসে দিতে পারেনি। আমি অনেকবার চেয়েছি বিয়ের পরে। সো বিয়েটাও ভ্যালিড করেছি কিনা আমি জানি না, নাকি আগের বারের মতো সেও আমার সাথে বিয়েটা ফেক করলো আমি কিন্তু এখনো জানি না ভাইয়া। আপনি একজন সচেতন ব্যক্তি, আপনি এর আগে আপনার সঙ্গে যখন কথা বলছি আপনি মডেলিং করতেন, তাহলে আপনি মোটামুটি জানাশোনা আছে এবং আপনারও একটা প্রিভিয়াস জি বিয়ে আছে আমার। বিয়ে আছে। তো আপনি হঠাৎ করে মানে কোনো কিছু বিয়ে হচ্ছে কিনা বা এটা সঠিক কিনা? এখন বিয়ে আমার আগেও যেহেতু হয়েছে ভাইয়া, একই নিয়মে হয়েছে, একইভাবে হয়েছে। কোর্ট রেজিস্টারের যে পেপার থাকে ব্লু কালারের, আমি ওখানে সাইন করেছি, সেম বিয়ে যেভাবে হয় ওভাবেই হয়েছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা ফেক না রিয়েল? কিন্তু আমি তার কাছে পেপারস চাচ্ছি, সে আমার কাছে কোনো পেপারস দেয়নি এখন পর্যন্ত। সো আমি যে ব্যাপারে একটু কনফিউজ যে আসলে বিয়েটা কি সে আমার সাথে ফ্রড কিছু করলো কিনা, কারণ বিয়েটা তো তার লোকই ছিল, আমার কোনো পার্সনও ছিল না ওই বিয়েতে। আমার সাথে তার পরিচয় ভাইয়া, আমার একটা ছোট বোন, ওর আর ওর হাজব্যান্ড বাসায় গিয়ে ওর একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, ওখানে ও গিয়েছিল, আমিও গিয়েছিলাম। ওখান থেকে ওর আর আমার পরিচয়, তারপর আমরা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড হই, ওখান থেকে আমরা কথাবার্তা বলি আর কি, দেখা করি, কথাবার্তা বলি, একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়, ওখান থেকে আমাদের প্রেমের সম্পর্ক শুরু। আপনি তো তার অনেক প্রিভিয়াস স্টোরি জানতেন, তাহলে সেই ক্ষেত্রে আমি জেনে শুনে আসলে তাকে ওভাবে করে দেখিনি, আমার ফিডেও কখনো উনি আসতো না। আসলে আমি ওনাকে দেখার মতো তো উনি আসলে শিক্ষণীয় কিছু নাই ওনার মধ্যে যে আমি শিখবো, আমি কখনো ওভাবে দেখিনি। যখন ওনার সাথে পরিচয় হয় তখন আমি ওনার সম্পর্কে দেখেছি, আর সে আমাকে বলেছে যে দেখো সোশ্যাল মিডিয়া লাইফটা তো ডিফারেন্ট, সোশ্যাল মিডিয়ার বাস্তব জীবন এক না। আর সে ওভাবেই আমার সাথে অ্যাক্ট করেছিল, সে বাস্তব লাইফে আমার সাথে খুবই মধুর করে। আপনারা কিন্তু আসলে খুবই হিংস্র একটা মামুন, উনি মানুষের সামনে হেসে খুবই যেভাবে কথা বলে, উনি আসলে এরকম না। সো আমাকে ও বুঝিয়েছে যে সোশ্যাল মিডিয়ার লাইফটা ডিফারেন্ট, বাস্তব লাইফটা ডিফারেন্ট। সো আমি ওকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ওর মানে নেগেটিভিটিগুলো জানতাম, সে আমাকে বাস্তবতা এটা প্রকাশ করেনি আমার সাথে যখন সম্পর্ক ছিল। তো আমি বুঝতে পারিনি আসলে সেই মানুষটা এরকম হবে। আমাদের রিলেশন যখন কন্টিনিউ চলে, রিলেশন অবস্থায় আমি জানতে পারি সে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, তখন আমি তার সাথে রিলেশনটা শেষ করে দিই। আমাদের রিলেশনটা ব্রেকআপ ছিল অনেকদিন। তখন সে নেশাগ্রস্ত হয়, ইয়াবা সেবন করে, বিভিন্ন মেয়ের সাথে আবার কানেক্টেড হয়। আমি আর তাকে নিয়ে বদার করিনি, আমি তখন দেশে ছিলাম না অনেকদিন। তখন সে সৌদিতে যায়, সৌদিতে গিয়ে সে কাবা ঘরের সামনে গিয়ে আমাকে মাফ চেয়ে সে একটা ভিডিও করে, আমি আপনাদেরকে দেখিয়েছি। মাফ চেয়ে আমাকে ভিডিও করে বলতেছে তার ভুল হয়েছে, সে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে কাবা ঘরের সামনে গিয়ে। তখন আমি তাকে ক্ষমা করে দিই, আবার সম্পর্কটা কন্টিনিউ করার পরে 7 দিন পরে সে আমাদের বিয়ে হয়। আপনি যে কাজে বিয়ে পড়েছে আমি বা তার কাজের নাম্বারও জানি না, কাজের নামটাও এখন পর্যন্ত জানি না, বাট আমার কাজের ছবি আছে আমার কাছে, ভিডিও আছে। আচ্ছা, এরপরে আসলে আপনাদের ঝামেলাটা কোথায়? মানে ধরেন বিয়ে করছেন সবকিছু তার জেনে শুনে, হ্যাঁ, যখন সম্পর্ক ছিল। ঝামেলা শুরু হয় ভাইয়া বিভিন্ন কারণে। প্রথমত সে হচ্ছে